প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিয়াজ ফরম বাংলা টিউটোরিয়াল ওয়াল ইন ওয়ান। গ্রাফিক্স ডিজাইন খুবই সহজ অর্থ স্লোগানকে সামনে রেখে অ্যাডোবি ফটোশপ সিসি 2017 বাংলা টিউটোরিয়ালের আজ পঞ্চম পর্ব। আজকে আলোচনা করব আপনি কিভাবে মুভ টুল ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে আমাদের এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুন। কথা হবে মুভ টুলের মাধ্যমে ফ্রি ট্রান্সফর্ম নিয়ে। আসছি ইন্ট্রোর পরে। প্রথমে নতুন একটি পিকচারকে আমরা ওপেন করব, আর ওপেন করার মাধ্যমে আজকে আমাদের কাজ করব। যেমন দেখুন, আমি এই একটা পিকচার ওপেন করেছি, সেটা নতুন একটা ট্যাবে হয়েছে। আপনি যে কোনো কাজ করতে হলে আপনাকে সেই ডকুমেন্টটাকে নাড়াচাড়া করতে হবে, ধরতে হবে, একখান থেকে অন্যখানে নিতে হলে এটাকে ব্যবহার করতে হবে। সেজন্যই আজকে আমরা এই মুভ টুল নিয়ে আলোচনা করব, আর এই টুলটার নাম হলো মুভ টুল। আমি এই মুভ টুলের মাধ্যমে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ধরে আমি আমার এই ট্যাবে, যেখানে আজকে কাজ করব, এই ট্যাবে নিয়ে যাব। এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করবো আর কি। এই ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে আসলাম, এখানে এনে এখানে ছেড়ে দিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে দেখেন আমাদের এই পিকচারটি এখানে সেট হয়ে গেছে। ওকে, এই অবস্থায় আমরা একটু জুম করে নিলাম। আর আমরা প্রথম যখন আপনাদেরকে প্রিফারেন্স সেটিং দেখিয়েছিলাম, তখন জুম উইথ স্ক্রল বার যেটা আমরা দেখিয়েছিলাম, সেই হিসাবে আজকে এই কাজটা করতেছি। আর সেটা হলো আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের মধ্যে আমাদের এই যে অ্যাডোবি ফটোশপ সিসি 2017 এটার লার্নিং দ্বিতীয় পর্বের ভিতরে আমাদের সেই ফ্রি ট্রান্সফর্ম আছে, সেখান থেকে অর্থাৎ সেট করে নেওয়ার কারণে এখন আমি স্ক্রল করলে এটা বড় হচ্ছে, স্ক্রল করলে ছোট হয়। জাস্ট এরকম করে দেখার জন্য আমি এটাকে স্ক্রল করে নিলাম। এখন দেখেন আমি এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। তো এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়াকালীন সময়ে এটাকে আমি এখন এটাকে বড় ছোট করার জন্য কোনো রকমের আমি কোনো সুযোগ পাচ্ছি না বা কোনো কাজ করতে পারছি না। এক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপতে হবে। এই কন্ট্রোল টি চাপলে তখন এটার চারপাশে এটাকে ধরার মতো ট্রান্সফরমেশনের বেশ কিছু ছোট ছোট বক্স থাকবে, যার উপর ভিত্তি করে এটাকে এরকম করে বড় ছোট ইত্যাদি যা কিছু করা যাবে। এখন আমাদেরকে যা শিখতে হবে, আমি এখান থেকে কি করতে পারবো, এটাকে সিলেক্ট থাকা অবস্থা অর্থাৎ কন্ট্রোল টি চাপা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে যা যা করতে, আজকে স্কেল দিয়ে আমি এটাকে এই বড় ছোট ইত্যাদি এইভাবে বিভিন্ন রকমের কাজ করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি। আমি স্কেপ বাটন চেপে এটাকে ক্যান্সেল করে দিলাম, আবার ধরার পরে কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করে নিলাম, রাইট বাটনে ক্লিক করে রোটেট। এই রোটেটটা ক্লিক করাকালীন সময় আপনার মাউস যেখানেই থাকুক না কেন এটা রোটেট হতে থাকবে। আপনি এই যে যেমন আমি এখানে মাঝ বরাবর রেখে আমি ক্লিক করলাম এবং ক্লিক করে এই ডানে বামে ইত্যাদি যে কোনো দিকেই আমি নিয়ে যাই, এটাকে সেভাবে করে রোটেট করা সম্ভব। এই যে দেখেন এটাকে রোটেট করা হলো ইত্যাদি। তো এখানে আমি আবার কিবোর্ডের এস্কেপ বাটন পুশ করে আমি এখান থেকে আবার পিছনে চলে আসলাম। আবার এটাকে সেই একই কাজ করতে হবে, কন্ট্রোল টি এবং রাইট বাটন ক্লিক করে এবারে হলো স্কিউ। স্কিউ করলে কি হয়, এটা দেখেন আমি এই যে কোনো একটা কর্নার থেকে ধরলাম, কর্নার থেকে ধরার পরে এটা একদিক থেকে এরকম চেপে আসবে। ওকে, তো আমি এই অবস্থায় রেখে আমি এটাকে পজিশনে এভাবেই বসিয়ে দেবো, তাহলে আমাকে এখান থেকে টিক অথবা কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করলে ঠিক হয়ে যেত। যাই হোক, আমি আমার পূর্বের জায়গায় ফিরে যাবো। এসকেপ দেওয়ার পরে এখন আবার কন্ট্রোল টি অর্থাৎ এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এবার হলো ডিস্টর্ট করলে কি হয় এটা দেখেন এই অবস্থাটা হয়, ডানে বামে সামনে পিছিয়ে যা কিছু করলে এই ডিস্টর্ট হবে। এসকেপ বাটন ক্লিক করে আবার করলাম। আবার এটা আপনার প্রয়োজন মতো বিভিন্ন সময় ব্যানার টাইপ করতে গেলে, বিভিন্ন সময় বিভিন্ন ছবির বিভিন্ন রকমের বিভিন্নমুখী ব্যবহারের ক্ষেত্রে আপনাকে এটা প্রয়োজন হতে পারে। যাই হোক, এবার রাইট বাটনে ক্লিক করার পরে প্রসপেক্টিভে দিলে কি হয় আমরা একটু খেয়াল করি। প্রসপেক্টিভ দিলে দুই দিক থেকেই, অর্থাৎ আমি যেই কর্নার থেকে ধরবো সেই কর্নারের অপর কর্নার অর্থাৎ এই দুই দিক থেকেই সমানভাবে চেপে আসবে।
স্কিউ করলে এভাবে হয়, আবার এইদিকে যাব স্কিউ করলে এই যে এইরকম করে বড় করলে এভাবে হবে, ছোট করলে এভাবে হবে, অর্থাৎ স্কিউ করলে এই অবস্থাটা হয় স্কেপ। আবার এটাকে যদি আমি ওয়ার্ক করি, ওয়ার্ক করলে যেটা হবে এই যে দেখেন, খেয়াল করেন এই ওয়ার্ক করলে এটাকে এই বিভিন্ন রকমের এই ওয়ার্ক করলে ওয়ার্ক হবে, এরকম করলে আমি আমার সুবিধা মতো যেরকম ভালো লাগে সেরকম করে আমি এটাকে ওয়ার্ক করে নিতে পারি। আচ্ছা, তো এটাকেও স্কেপ দিয়ে এখান থেকে চলে আসলাম। এরপর যে আমরা দেখি এটাকে রাইট বাটনে ক্লিক করার পরে রোটেট 180 ডিগ্রিতে আপনি যদি এটাকে রোটেট করেন, অর্থাৎ এটাকে সমান বিপরীত ভাবে এটা রোটেট হয়ে গেল। এবারে আমি আবার এটাকে করলাম না, এসকেপ বাটন দিয়ে চলে গেলাম, আবার সিলেক্ট করার পরে দেখেন রোটেট 90% ক্লকওয়াইজ করলে, অর্থাৎ সোজাসুজি ডানে আড়াআড়ি ভাবে এটা হয়ে যাবে। আর এটাকে যদি আমি 90 ডিগ্রি অপোজিট ক্লকওয়াইজ করি তাহলে যেটা হবে এটা খেয়াল করি, এই দেখেন এইরকমের করলে রোটেট কাউন্টার ক্লকওয়াইজ করলে তার বিপরীত হবে কন্ট্রোলটি। এটার এই যে আপনি এগুলোর কাজ আপনি নিজে নিজে দেখে প্রত্যেকটা আপনার কাজ করাকালীন সময় প্রয়োজন পড়বে, আবার নিজে দেখে এগুলোকে ইউজ করতে হবে। ফ্লিপ হরিজন্টালি এটা বিপরীত হবে, আর বাকি আছে ফ্লিপ ভার্টিক্যালি এটা বিপরীত হবে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে আমি এই সিলেক্ট করার ক্ষেত্রে বারবার করে আমাকে যে কাজটা করতে হয়েছে, বারবার করে এটাকে কন্ট্রোল টি চেপে তারপরে সিলেক্ট করার প্রয়োজন হয়েছে, তারপরে আমি যে কোনো কাজ করতে পেরেছি। এখানে আরো কিছু লেখা আনলে, আরো যে একটা ডকুমেন্ট আনলে তখন আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি একটা কাজ করি, যে লেখাটা আমার আগেই লেখা আছে এরকমের একটা লেখাকে আমি এখানে নিয়ে আসলাম। ধৈর্য, প্রচেষ্টা এবং আল্লাহর উপরে ভরসা সফলতার চাবিকাঠি। দেখেন আমি যখন এটার উপরে এই যে আপনার মুভ টুলে বিশেষ করে এই করার পরে এটাকে একদিক থেকে অন্যদিকে নিতে পারছি। এখন এইটা মুভে থাকাকালীন সময়, এটা মুভ টুলে এখানে থাকার কালীন সময়ে আমি যখন এই ছবিটার উপরে ক্লিক করে টানাটানি করতেছি, তাই এটা যাচ্ছে না, বরঞ্চ আমার ওই লেখাটা যাচ্ছে। ধৈর্য, প্রচেষ্টা এবং আল্লাহর উপর ভরসা সফলতার চাবিকাঠি। দেখেন এটা এখান থেকে চলে যাচ্ছে না, বা আমি এটাকে সরাতে পারছি না। এখানে আরো একটা কাজ করি, আমি আরো একটা পিকচারকে এখানে ইনপুট করি। ওকে, আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এই পিকচারটাকে ছেড়ে দিলাম। এখন এখানে আমাকে একটা বিষয় বুঝতে হবে, আমি যে কোনো পিকচার আনলে এটাকে সেট আপ করার জন্য এখানে আনার পরে এটাকে আমাকে এন্টার বাটনে ক্লিক করতে হবে, এন্টার বাটনে, অথবা এখান থেকে প্লেস, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে প্লেস, অথবা এই এন্টার বাটনে ক্লিক করে এটাকে বসিয়ে দিতে হবে। এখন দেখেন আমার এখানে এই একটা আছে, এই একটা আছে, এই একটা। এখন এই তিনটাকে যদি আমাকে সিলেক্ট করতে হয়, একটা থেকে আরেকটা সিলেক্ট করতে হলে তখন আমাকে কি করতে হচ্ছে, এইটার উপরে গিয়ে রাইট বাটনে, মানে আমাকে এইখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে তারপরে আমাকে এখান থেকে এই লেখাটাকে সেট করে নিতে হচ্ছে। তারপরে আবার এখানে যাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হচ্ছে, এখান থেকে গিয়ে এই যে লেয়ার ওয়ানে গিয়ে এখানে আমাকে ক্লিক করলে এটা চলে আসতে পারছি। এই লেয়ার ওয়ানে গেলে, এই লেখায় গেলে তখন আমাকে এই ছবিটার উপরে যাওয়ার জন্য, লেখার জন্য এখানে যেতে হবে, এখানে এই ছবিটার জন্য ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটাকে সিলেক্ট করতে হবে। আসলে এইরকম করে প্রত্যেকবার ক্লিক করে একটা ভিন্ন করে নেয়া এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, সেহেতু এটাকে আমি সহজে কিভাবে কাজ করে নেব। এবং ওই যে প্রথম যে কাজটা বলছিলাম, আমার কন্ট্রোল টি যেতে চাপতে হবে না, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, সেখানে যদি আমি এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে আমি টিক মার্ক করে দেই তাহলে কন্ট্রোলের বক্সগুলো এটা আমি স্পষ্টভাবে দেখতে পারবো। এখন এইখানে যে কোনোটাকে সিলেক্ট করার জন্য আমাকে দুইটা ভাবে যেতে হয়, হয়তোবা লেয়ারে, এই লেয়ারে গিয়ে সেট করার পরে তারপরে আমাকে সেই জায়গায় যেতে হবে, এই অথবা আমার রাইট বাটন ক্লিক করে যেভাবে প্রথম দেখিয়েছিলাম এভাবে করতে হবে। কিন্তু এইগুলোকে আমি ওভাবে না করে আরো অত্যন্ত সহজভাবে করতে পারি। এই যে দেখেন কন্ট্রোল বার থেকে এখান থেকে আমাকে অটো সিলেক্ট, এই অটো সিলেক্টটাকে টিক মার্ক করে দিতে হবে। যখন আমি অটো সিলেক্ট টিক মার্ক করে দেবো তখন আমি যেই কোনো
পিকচারকে যে কোনো এখান থেকে যতগুলো আমার অবজেক্ট আছে প্রত্যেকটা অবজেক্টকে আমি ভিন্ন ভিন্ন ভাবে করে নিতে পারবো। যেমন এই আবার এইটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, প্রত্যেকটা ভিন্ন ভাবে সিলেক্ট হলো এবং এই ট্রান্সফর্ম গুলো ফ্রি ভাবে দেখা গেল। এখন এই ট্রান্সফর্মের ক্ষেত্রে যেমন আমি স্বাভাবিকভাবে ওই আগে যত কাজগুলো করা লাগতো ডানে বামে নেওয়ার জন্য, ছোট বড় করার জন্য আগে যে কাজগুলো করা লাগতো এরকমের এখন আর কোনো সমস্যা নাই। ধন্যবাদ। এই ছিল আজকের টিউটোরিয়াল। কথা হবে অন্য টিউটোরিয়াল অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।